দরবারে বান্দাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জলসা হলো হাসরের মাঠ। বলেন কোন মাঠ? হাসরের মাঠ। হাসরের মাঠের ব্যাপারে আপনার আমার দিলের ভিতরে ভয় আছে না নাই? ভয় আছে তো? সেই ভয় কাটায় দেওয়ার জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক 4 ধরনের জান্নাতি মানুষ রাখছেন। কয় ধরনের? কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। হয়তো মানুষ ছোট হইতে পারে, কিন্তু কথাগুলো কিন্তু আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা। কি বলেন? এই জন্য আমাদের মুরব্বীগণ বলতেন, লা তানজুর মান কাল ওয়ানজুর মা কাল। তিনারা বলেন, কে বলতেছে এটা দেখো না, বরং দেখো যে সে কি বলে। মুরব্বীদের কথা, কি বলে সেটা দেখো, কে বলতেছে সেটা। আমি মানুষ ছোট হইতে পারি, কিন্তু কথাগুলো কার? কথাগুলো আল্লাহ এবং তার রাসূলের, কথাগুলো আল্লাহর প্রিয় বান্দাদের, কথাগুলো সাহাবায়ে কেরামের, কথাগুলো আল্লাহ ওলিদের কথা। মুহতারাম হাজরিন, ময়দানে মাহশারের ব্যাপারে, বিচার দিবসের ব্যাপারে আপনার আমার দিলের ভিতরে ভয় সঞ্চারিত আছে, বহু ভয়। কেমনে কি করব, আমাদের সাথে কেমন আচরণ করা হবে, কেমনে হিসাব দিব, আমল নামা ডানে আসবে না বামে আসবে, এসব নিয়ে আমাদের ভয় আছে না নাই? এসব নিয়ে আমাদের ভয় আছে না নাই? সবারই ভয় আছে। কিন্তু আমাদের এই ভয়টাকে কাটায় ওঠানোর জন্য আল্লাহ জাল্লা শানুহু 4 ধরনের জান্নাতি ব্যক্তি রাখবেন হাসরের ময়দানে। বলেন কয় ধরনের? জোরে বলেন কয় ধরনের? 4 ধরনের ব্যক্তি। যদি সেই 4 ধরনের ব্যক্তির সাথে আপনার আমার হাসর হয়, তারা যদি যায় জান্নাতে, আমরাও ইনশাআল্লাহ সেই ব্যক্তিদের পরিচয় জানার দরকার আছে না নাই? আরেকটা কথা বলে রাখি, যে ওই 4 ধরনের জান্নাতি ব্যক্তির সাথে যদি হাসর করতে হয়, হিসাব নিকাশে বসতে হয়, তারপরেও দুনিয়াতে আপনার আমার কিছু কাজ করার দরকার আছে। আল্লাহ পাক কিছু কিছু শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? শর্ত লাগাইছেন। قال الله تعالى ومن يطع الله ورسوله ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এই দুনিয়াতে যত মুমিন মুমিনা বান্দা বান্দি আছে, যাদের দিলে আল্লাহর ব্যাপারে ভয় আছে, যাদের দিলের ভিতরে ময়দানে মাহশার নিয়ে চিন্তা আছে, যারা চিন্তা করে যে হাসরের ময়দানে আমার হাল কি হবে, যারা চিন্তা করে মিজানের পাল্লার সামনে হাল কি হবে, সেই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়া মাওলা পাক আমার বলতেছেন, বান্দা ময়দানে মাহশারে হাজির হইলে পরে তোমার তেমন ভয় নাই, কারণ 4 ধরনের জান্নাতি বান্দাদেরকে আমি আল্লাহ ময়দানে মাহশারে হাজির রাখবো। যদি বান্দারা তোমরা ওই 4 ধরনের ব্যক্তি থেকে কোনো এক ধরনের ব্যক্তির সাথে হাসর করতে পারো, যদি বান্দারা তোমাদের হাসর হয় 4 শ্রেণীর যে কোনো এক শ্রেণীর মানুষের সাথে, সেই মানুষগুলো যদি বান্দা হয় জান্নাতি, তোমরা তাদের সঙ্গী হওয়ার কারণে তোমরাও জান্নাতি। বলেন বলেন, আমরা যদি তাদের সঙ্গী হই আমরাও কি? আল্লাহ বলতেছে সেই 4 ধরনের ব্যক্তি। 1 নম্বর হইল মান নবিয়্যিন। ময়দানে মাহশারে যেদিন বান্দারা নিজেদের হালত দেখা দেখা দিক বেদিক ছোটাছুটি করবে, সেই সমস্ত বান্দাদের মধ্যে যাদের হাসর হবে নবীদের সাথে। বলেন কাদের সাথে? নবীদের সাথে যাদের হাসর হবে,
তারা নবীদের সাথে সাথে মাওলার ওই জান্নাতে যেতে পারবে। যদি কোনো ক্রমে নবীদের সাথে তাদের হাসর না হয়, এবার মালিক আমরা বলেন ওয়াসিদ্দিকিন, আল্লাহর বান্দাদের মধ্যে যারা সিদ্দিক, আল্লাহর বান্দাদের মধ্যে যারা সত্যবাদী, আল্লাহ পাকের বান্দাদের মধ্যে যে সমস্ত বান্দারা সিদ্দিক, কোন ক্রমে যদি নবীদের সাথে বান্দারা হাসর না হয়, সেই বান্দারা হাসর হবে সিদ্দিকিনদের সাথে। কাদের সাথে বলেন? সিদ্দিকিনদের সাথে। একজন সিদ্দিকের নাম বলি হযরত আবু বকর সিদ্দিক। নাম শুনছেন কি আপনারা? এবার বলেন আবু বকর সিদ্দিক কিনা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন না, জান্নাতি না জাহান্নামী? কোনো সন্দেহ আসেনি? আবু বকর সিদ্দিক দুনিয়াতে থাকতেই জান্নাতি ঘোষণা করেছেন কে? স্বয়ং মালিক আমার আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যদিও কোন সাহাবীর ব্যাপারে মালিক আমার জান্নাতি হওয়ার ব্যাপারে ডাইরেক্ট কোন কওল নাযিল করেন নাই, কিন্তু সরদারে দল নবীর সাহাবী প্রিয়তম বন্ধু আবু বকর সিদ্দিক যে জান্নাতি, সেই সংবাদ স্বয়ং আমার আল্লাহ আবু বকরের কানে পৌঁছায় দিয়েছে। আবু বকরের মতো ব্যক্তিরা হলেন সিদ্দিক। ও ভাই, যদি কারণ হাসর নবীদের সাথে না হয়, সিদ্দিকদের সাথেও যদি হয়, সিদ্দিকরা যদি যায় জান্নাতে, সিদ্দিকদের সাথে আপনার আমার হাসর হইলে আপনি আমিও যাব কোথায়? আরো জোরে বলেন, কই যাব? কোন ক্রমে যদি বান্দা সিদ্দিকিনদের সাথেও তোমাদের হাসর না হয়, মালিক আমার ডাক দিয়ে বলে ওয়াসশুহাদা, 3 নম্বরে বান্দা তোমাদের হাসর হবে শহীদানের সাথে। বলেন কাদের সাথে? শহীদানের সাথে। আপনারা বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে জীবন দিয়েছে, নিজের গায়ে তাজা খুন জমিনে ঢেলে দিয়েছে, তারা কি জান্নাত না জাহান্নাম? সন্দেহ আছে কোনো? যদি ওই আল্লাহর নবীর সবচেয়ে কাছের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর কথা, জান্নাতি না জাহান্নামী? যদি বলি শহীদ হযরত ওমরে ফারুকের কথা, তিনি জান্নাতি না জাহান্নামী? হযরত উসমানে ফারুক জান্নাতি না জাহান্নামী? ও ভাই, তেমন ভাবে হযরত উমাইর ইবনে হামাম তিনি জান্নাতি না জাহান্নামী? যদি বান্দা কোন ক্রমে নবীদের সাথে হাসর না হয়, হবে তোমার সিদ্দিকিনদের সাথে। সিদ্দিকিনদের সাথে হাসর না হইলে 3 নম্বরে হাসর হবে শুহাদায়ে কেরামের সাথে। শুহাদায়ে কেরাম যদি হয় বান্দা জান্নাতি, সেই জান্নাতি ব্যক্তিগুলোর সাথে যদি বান্দা তোমার আমার হাসর হয়, তারা যাবে জান্নাতি, আমরাও যাব কোন দিকে বলেন? জোরে বলে, জান্নাতের দিকে। কোন কারণে বান্দা যদি আপনার আমার হাসর শুহাদায়ে কেরামের সাথে না হয়, লাস্ট যেই সিস্টেম মালিক আমার রেখেছে, দুনিয়ার জমিনে যারা সৎকর্ম প্রয়াসন ছিল, মালিক আমার বলেন ওয়াসসালিহিন, যদি নবী সিদ্দিক শহীদদের সাথে তোমরা হাসর না হয়, সর্বশেষ বান্দা সৎ বান্দা যারা জান্নাতি, তাদের সাথে তোমাদের হাসর হবে। 4 নম্বরে, কয় নম্বরে? 4 নম্বরে। হাসরের ময়দানে যদি নবীদের সাথে আপনার আমার হাসর না হয়, 2 নম্বরে আপনার আমার হাসর হবে সিদ্দিকিনদের সাথে। যদি সিদ্দিকিনদের সাথে ঘটনা চক্রে হাসর না হয়, আমাদের হাসর হবে শুহাদায়ে কেরামের সাথে। যদি কোনো ক্রমে শুহাদায়ে কেরামের সাথে হাসর না হয়, 4th নম্বর পয়েন্টে সৎকর্মপরায়ণ যারা ছিল তাদের সাথে আমগো হাসর হবে। কিন্তু বান্দা যদি কারোর হাসর 4 ব্যক্তির সাথে না হয়, সেই কিন্তু মাওলার জান্নাতে যেতে পারবে না।
এখন বলেন 4 ধরনের ব্যক্তির সাথে আমগো হাসর হওয়ার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? কিন্তু বান্দা 4 শ্রেণীর ব্যক্তির সাথে হাসর হইতে গেলে শর্ত আছে একটা। বলেন কয়টা শর্ত? একটা শর্ত বান্দা মালিক আমার ডাক দিয়া বলেন ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল। বান্দা 4 ধরনের ব্যক্তির সাথে যদি হাসর করতে চাও, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য। দুনিয়াটা বান্দা দুনিয়ার জিন্দেগি যেমনি মন চাইবে এমনি কাটাইবা, এটা চলবে না। তোমার ইচ্ছা মাফিক যদি বান্দা তুমি তোমার জিন্দেগি কাটাও, ও বান্দা তোমার হাসর তো 4 শ্রেণীর ব্যক্তির সাথে হবে না। যদি বান্দা 4 শ্রেণীর ব্যক্তির সাথে তোমার হাসর করাতে হয়, তাহলে কার মতের উপরে চলতে হবে? আর জোরে বলে আল্লাহর মতের উপরে চলতে হবে। আল্লাহর রাসূলের দেখানো পথের উপরে জীবন পরিচালনা করতে হবে। কথা কার? আমি বলতেছি নাকি কখনো হুজুর আমারে বলে দিছে? কথাটা কার? মালিক আমার বলেন এই দুনিয়ার জিন্দেগিতে আমার বান্দাদের মধ্যে যে বান্দারা দুনিয়ার হায়াতটা পার করেছে আমি আল্লাহর ইতাআত করে, আমার রাসূলের ইতাআত করে, ওই সমস্ত বান্দাদের হাসর হবে আমি মাওলার জান্নাতি 4 শ্রেণীর বান্দাদের সাথে। বলেন কয় শ্রেণী? 4 শ্রেণী। তাহলে যদি হাসরের ময়দানে আপনার আমার হাসর যদি নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদায়ে কেরামের সাথে, সালেহিনদের সাথে করাতে হয়, তাহলে শর্ত কয়টা? একটা। বলেন শর্ত কয়টা? একটা। সেটা কি? কার আনুগত্য? ভুলে যান না কিন্তু। কথা যদি ভুলে যান তাহলে মনেও থাকবে না, আমলও করতে পারবেন না। তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্যের দরকার আছে না নাই? আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যের দ্বারা যে শুধু দুনিয়াতে আখিরাতে ফায়দা হয় এমন না। যদি কোনো বান্দা জিন্দেগিটা কাটায় আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করিয়া, সেই বান্দার দুনিয়ার জিন্দেগিটাও সুন্দর করে দেন কে? সহজ করে দেন কে? আনন্দময় করে দেন কে? আল্লাহ। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, বলতাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতিআত করলে যে শুধু আখিরাতের শান্তি এমন না, দুনিয়ার জীবনও যে সুন্দর হয়, এটা বোঝানোর জন্য একটা ওয়াতে আমলে বসছে। বলবো খুব পুরনো ঘটনা। 4-5 বন্ধু মিলে এক দেশ থেকে আরেক দেশের সফরে বের হয়েছে। বহু আগের কথা। আগের যুগে বিমান আসিল। আগের যুগে বিমান আসিল, আজ থেকে 200 বছর আগে বিমান আসিল, হোন্ডা আসিল, মাইক্রোবাস আসিল, প্রাইভেট কার ছিল, এরকম যানবাহন কিছুই, শুধু পানিপথের নৌযান ছিল, তাও ইঞ্জিনের না। মানুষ দাড়ি বায়া বায়া কি করতো? চালাইতো। ঠিক না কথা? 4-5 বন্ধু সফরে বের হয়েছে, এক দেশ থেকে আরেক দেশে যাবে। প্রতিমধ্যে তারা রাস্তায় পড়েছে মরুভূমি, বিরাট মরুভূমি। মরুভূমির এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখা যায় না। এবার মরুভূমির যখন একটা প্রান্তে পৌঁছলো, সামনে হলো একটা জঙ্গল। বলেন সামনে কি? জঙ্গলে বড় বড় হিংস্র প্রাণী আছে, বাঘ ভাল্লুক, বড় বড় সাপ, জঙ্গলি হাতি। আমাদের সুন্দরবনে আছে না নাই? সুন্দরবনের মতো একটা বন জঙ্গল তাদের সামনে পড়েছে। কিন্তু সমস্যা হলো মরুভূমির প্রান্তরের রাস্তা 2টা। বলেন কয়টা? 2টা। একটা রাস্তা ঢুইকা গেছে ওই জঙ্গলের ভিতরে, আরেকটা রাস্তার চিহ্ন অল্প অল্প কইরা দেখা যায়। সেই রাস্তাটা জঙ্গলের পার্শ্ব দিয়া সাইড ঘেঁষে চলে গেছে অন্যদিকে। 5 বন্ধু মিলা 2-4 মিনিট চিন্তা করলো, আমরা কি জঙ্গলের রাস্তা দিয়া যাবো নাকি জঙ্গলের পাশের রাস্তা দিয়া যাবো?
তারা চিন্তা করতেছে জঙ্গলের ভিতর দিয়ে সাধারণত এমনি রাস্তা থাকার কথা না, যেই বন জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী থাকে এটার ভিতরে মানুষের রাস্তা থাকবে নাকি? থাকার কথা। 5 জনের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান যে বান্দাটা, সেই বান্দাটা হইল আল্লাহর মাহবুব বান্দা। বলেন কার বান্দা? আল্লাহর মাহবুব বান্দা। আর দিলে ওই হলো যেহেতু জঙ্গলের ভিতর দিয়া রাস্তা আছে, মনে হয় এটা দিয়াই মানুষ চলাচল করে বেশি। ঠিক আছে ভাই, তুমি যে এখন তো বলেছো চলো চলো জঙ্গলের রাস্তা দিয়েই আমরা চলি। এবার 5 বন্ধু বহু দূরের সফর, পানিও যা ছিল মোটামুটি ভাবে শেষ, খাদ্য যা ছিল শুকনা কয়েকটা রুটি, কিছু খেজুর, কিছু গুড়, মিষ্টি জাতীয় দ্রব্য, এগুলো মোটামুটি কি শেষ। মরুভূমিতে সফর, হাইটে সফর করতে গেলে খাবার দাবার কম লাগে, পানি কম লাগে নাকি? পানি বেশি প্রয়োজন হয় না? তো তাদের খাদ্য পানীয় যা ছিল মোটামুটি ভাবে সব শেষ, অল্প স্বল্প রয়েছে। এবার 5 বন্ধু জঙ্গলের রাস্তা ধরে হাঁটা শুরু করছে আল্লাহর নাম নিয়ে। জঙ্গলের মধ্যে কান বরাবর যখন গেল, শরীরে এমন ক্লান্তি চলে আসছে, খাওয়া দাওয়া না কইরা বান্দারা যে একটা কদম সামনে এগোবে, শরীরে এমন শক্তি নাই। এক বন্ধু ডাক দিয়া বলে, হাইরে জঙ্গলে যদি কোনো হরিণেও আমরা দেখতে পাইতাম, কোনো হরিণ যদি দৃষ্টিগোচর হইতো, শিকার কইরা জবে কইরা খাইতাম, এটাও তো দেখতে পাইতেছি না। যদি গাছে কোনো ফল থাকতো সেটাও কইরে খাইতাম, কোনো অসুবিধা ছিল না। না না না, এমন কোন জন্তু দেখতেছি না যেটা হালাল, দুইটা জবে কইরা গঙ্গর খাদ্য তৈরি করবো, এমন কিছু নাই। এমন কোন ফলের গাছ দেখতে পাচ্ছি না যে ফলের গাছে ফল ঝুলন্ত আছে, গাছ থেকে ফল পাইরা পেয়ে আমরা আমাদের ভুরি ভোজন করবো, এমন কোন ফল গাছে নাই। 5 বন্ধু একটা গাছের নিচে, গাছের ছায়ার নিচে শুয়ে গেছে, বিশ্রাম নিতেছে। হঠাৎ পীরের সামনে তাকায় দেখে ছোট্ট একটা হাতির বাচ্চা আসতেছে। কিসের বাচ্চা? হাতির বাচ্চা। আপনারা কি বলেন, হাতির বাচ্চা খাওয়া যায়? হাতির বাচ্চা খাওয়া যায়? হাতির বাচ্চা খাওয়া যায় নাই। 5 বন্ধু চিন্তা করতেছে, হাই রে, হরিণ ফরিণ তো নাই, ছাগলও নাই, জঙ্গলি বন মুরুখ যদি পাইতাম তাও তো শিকার করে খাওয়া যেত। হালাল দ্রব্য জাতীয় শিকার করে খাইব, এমন কোনো কিছু যেহেতু নাই, হাতির বাচ্চার সে ধরো দুইটাই জবে করো। কি করো? জবে করো। হাতির বাচ্চা খাওয়া যায় নি, কিন্তু একটা সমস্যা হইল, কোন বান্দা খোদার কারণে প্রাণ নাশের আশঙ্কা করে, সেই বান্দা পর্যাপ্ত পরিমাণ মরা গরুর গোশত খেতে পারবে, এটা মুবাহ আছে, এটা জায়েজ আছে। কি আছে? এমন কিচ্ছু নাই, ঠিক না? আশপাশে এমন খানা দানা কিচ্ছু নাই, মরা গরু একটা সামনে। চিন্তা করতেছি যদি সফর সামনের দিকে আগাই, তাহলে খানা পিনার অভাবে কমতিতে মারা যেতে পারি। কি করবে? যে মরা গরুর কাছ থেকে যতটুকু না হইলে না হয় এতটুকু নিয়ে ব্যবস্থা করে খাইতে পারবে, এটা কি আছে? জায়েজ আছে। কিন্তু তারপরেও বলি, 5 বন্ধু চিন্তা করতেছি যে হয় তাহলে ধরো, তোরা জবে করো, জান তো বাঁচাইতে হবে। জান বাঁচান কি বলেন না? জান বাঁচান কি? আপনারা যদি হইতেন তাহলে কি ধরতেন না? আমরা যদি জেতাতেও হারাম খাই, তারা যে অবস্থানে আছে এই অবস্থায় তো হারাম না, জান তো বাঁচাতে হবে। কি বলে? কিন্তু আমরা তো জান বাঁচবে, বাঁচতে আছি, ভালো চলতে আছি, তারপরেও হারাম খাই। আছে না নাই? সমাজের সুদের প্রচলন আছে না নাই? ঘুষের প্রচলন আছে না নাই? এমনকি সমাজের নেতা নেত্রীরা পর্যন্ত জনগণের হক মেরা খায়। আছে না নাই? 5 বন্ধু মিল্লা চিন্তা করে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সেই বান্দাটা, তার ঈমানটা বড় শক্ত ঈমান। দুনিয়াতে এমন কিছু কিছু বান্দা আছে, হারাম যদি বান্দার সামনে পড়ে, জান বান্দা দিয়া দিবে, তারপরেও হারাম বান্দার মুখে উঠাবে না। সাহাবীর ঘটনা, আরেকজন সাহাবী তাকে তোহফা দিয়েছে, দুধ খাইছে, জিজ্ঞেস করছে করতে আনছ,
এরপরে বলল যে আমি যখন কাফির ছিলাম তখন এক বান্দারে ওই জাদু দিয়া ঝাড়ফুঁক করে সুস্থ করছিলাম, সেই বান্দাটা এরকম না ঘটনাটা হুজুর? আমি বিস্তারিত বলতেছি না, ইশারা দিচ্ছি। ওই বান্দাটা আমারে, তাকে যে জাদু মন্ত্র করে সুস্থ করছিলাম, এই সুস্থতার জন্য হাদিয়া দিছিল দুধ। এই দুধ আনছি আমরা দিছি, আমরা খাইছেন। ওই সাহাবী যখন শুনলেন, বিখ্যাত সাহাবী, নিজের গলার ভিতরে আঙ্গুল দিয়া যেটা পেটে চলে গেছে বমি করে ওইটা আবার বাইর করে দিয়েছেন। কারণ তিনাদের ঈমান দুর্বল না শক্ত? জোরে বলেন, দুর্বল না শক্ত? আপনারা আমার লাগাম শক্ত, আপনারা আমার মতো শক্ত? আপনারা আমি ঈমানকে শক্ত নাকি? খেতে পানি যাইতে দিয়া জোহরের নামাজ পড়ি না, আপনারা আমার ঈমান বুঝি শক্ত? ও ভাই, বলতেছিলাম আল্লাহর এক বান্দার ঈমান বড় শক্ত। ডাক দিয়া বলে, না না, যে জিনিসটা খাওয়া কাজ নাই ওইটা কখনো আমি আমার পেটে দিব না। খাও খাও খাও, হাজত তোমাদের এত বেশি, তোমরা খাও, ওইটারে জবে করে তোমরা খাও, কিন্তু হাতির গায়ের এক টুকরা মাংস আমি আমার পেটে দেব না। 4 বান্দর তাড়াতাড়ি করে জবে করেছে, গাছের মধ্যে ঝুলাইয়া চামড়া খসায়া ওইটার গোশত সম্পূর্ণটা নিয়ে আসছে। সুন্দরভাবে আগুন জ্বালায় এবার কাবাব তৈরি করছে। কি তৈরি করছে বলেন? কাবাব তৈরি করে বলে, বন্ধুরে, জীবনেতে কত খাওয়ান আমরা খাইলাম, আজকে হাতির গোশতের কাবাবের যে স্বাদ কিন্তু আমরা জীবনে আর কোনোদিন পাই না। কারণ কি জানেন? হাতির গোশত কি এতই স্বাদ নাকি? কিন্তু স্বাদ হওয়ার কারণ কি আপনারা বলতে পারবেন? মুরব্বিরা তো বোঝার কথা। সালাম, ভালো আছেন? তার স্বাদ কেন? হাতির গোশতের স্বাদ নাকি? কিসের স্বাদ এটা? পেটের ক্ষুধার স্বাদ। ওকে আর একটা মনে পড়ে গেছে, আমি বলবো না ওইটা। 4 বন্ধু কাবাব বানায় বড় পেট ভরিয়া খাইছে। এবার যে বান্দার ঈমানটা শক্ত, আল্লাহর খাঁটি গোলাম, ডাক দিয়ে বলে, ভাই রে, যতটুকু না হইলে না হয় ততটুকু খাও, এত বেশি খাইতেছো কেন? এবারে একজন আরেকজনের দিকে তাকায় বলে, ইয়া তো মজার কাবাব, যদি পেট ভরিয়া না খাই দিলটা পোষাবে না। দিলটা কি করবে না? পোষাবে না। খাইতেই যেহেতু আছি, খাওয়ার মতো খাইয়া লই, কম খাবো কেন? 4 বন্ধু মিলা খাইছে তো খাইছে। তাদের যে পোটলা ছিল, পোটলা বইরা গোশতের, এই হাতির গোশতের কাবাব নিয়ে আনিস। সামনে যদি পেটে ক্ষুধা লাগে আবার কি করবে? কিন্তু আল্লাহর যে গোলাম, তার পেটে ক্ষুধা আছে না নাই? আরো জোরে বলেন, ক্ষুধা আছে না নাই? সেই বান্দার ক্ষুধার নিবারণটা বান্দার দুনিয়ার কোন খাদ্যের দ্বারা হয় না। সেই বান্দা পথ চলে আর জবান দিয়া কাকে ডাকে? আরো জোরে বলে, আল্লাহকে ডাকে। ডাকে আমার আল্লাহকে, আল্লাহ সেই বান্দার ক্ষুধা নিবারণ করে দেন। আল্লাহু আকবার। সম্ভব না অসম্ভব? কিছুদিন আগের কথা, আফগানিস্তানে এমন কিছু কিছু আল্লাহর খালিস গোলাম ছিলেন, বহু বছর যাবৎ কারাগারে ছিলেন। এমন একজন বের হয়েছে, বলতেছে, তাকে জিজ্ঞেস করা হইলো যে ওইখানে তোমাকে খাবার দাবার কি দেওয়া হয়েছে? বলে, আমাকে কোনো খাবার দাবার দেওয়া হয় নাই। বলি, এত বছর তুমি কারাগারে ছিলে কেন না? কয়, একটা হাদিস আছে এইরকম, যখন কোন বান্দাদের খাদ্যের কোনো ব্যবস্থা থাকবে না, বান্দারা যখন লা ইলাহা ইল্লাল্লাহ করবে, এই ইল্লাল্লাহর বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষুধাকে নিবারণ করে দিবেন। এরকম হাদিস আছে। অধিক ক্ষুধার্ত থাকো, পড়ো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদেরকে পরিতৃপ্ত করে দিবেন কে? ওই আফগানিস্তানের আল্লাহর গোলাম কারাগারে থাকাকালীন জিকির করেছিল কার? তার জবানের কথা। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, বইয়ের মধ্যে ওয়াকিয়াটা স্পষ্ট ভাবে লিখিয়েছেন আল্লামা নদভী রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, সে তার নিজ মুখে বলে যে আমার যখন তৃষ্ণা পেয়েছে, আমার যখন পেটে ক্ষুধা পেয়েছে, আমি যখন আল্লাহর নামের জিকির করেছি, সাবিয়াত আমি পরিতৃপ্ত হয়ে গেছি। আর জোরে বলেননি সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির দ্বারা পরিতৃপ্ত হওয়া সম্ভব না অসম্ভব? ওই 5 বন্ধুর মধ্যে যে বান্দার ঈমানটা শক্ত, কার জিকির করে বলেন? যদিও 4 বন্ধুরা খাবার না খায় পথ
চলতে পারে না। আল্লাহর খালিস গোলাম যে বান্দাটা, সেই বান্দাটা হাঁটে আর আল্লাহর নামে জিকির করে, আল্লাহ জাল্লা শানুহু গায়বে খাজানা থেকে বান্দার দেহে শক্তি জোগাড় করে দেয়। কিছু দূর গেছে তো সন্ধ্যা হয়ে গেছে, এবার কি করবে? রাত্রিবেলা তো হিংস্র পশু পাখি ওইখানে থাকে, পানি থাকে। তাবুগীরা তারা নিরাপত্তার সুন্দর একটা ব্যবস্থা করছে, তাবুগীরা ওইটার মধ্যে রাত্রে শুয়ে গেছে। এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে আধার নেমে আসে নাই, কিন্তু ওই যে কিছুক্ষণ আগে হাতির বাচ্চাটারে জবাই করেছিল, হাতির একজন আপনজন আছে, বুঝে থাকলে বলেন সে আপনজনকে জোরে বলে। হাতির যে আপন মা ছিল পৃথিবীতে সবচেয়ে আপন সন্তান, যে কোনো জায়গাতে যে হালতে থাকো, ভালো হলেও সন্তান, মন্দ হলেও কিন্তু মা কি করে টের পায়। হাতি নিজের বাচ্চার সন্ধানে দিক বেদিক ছুটে চলতেছে জঙ্গলায়, কিন্তু তার সন্তানের দেখা কোথাও নাই। হাতি বেচারা পাগল পারা পায়, সমস্ত জঙ্গলে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে যে জায়গাতে তার সন্তানদের জবাই করা হয়েছে ওই জায়গাতে যায় হাজির। হাতি তাকায় দেখে তার সন্তানের হাড্ডিগুলা গাছের মধ্যে দড়ি দিয়ে বাঁধা ঝুলন্ত অবস্থায় দুলকাচ্ছে। যেই রাক্ষসীরা তার সন্তানকে জবাই করে ভক্ষণ করেছে, তারা খেয়েছে এই ভক্ষণকৃত হাড্ডিগুলা ওইখানে পড়ে আছে। এবার হাড্ডি ওই মা চিন্তা করতেছে, হাতিমা, যে হয়তো কোন রাক্ষসী মানুষেরা আমার সন্তানকে জবাই করে খেয়ে। এবার আল্লাহর ওই বান্দারা যখন তাঁবুতে বিশ্রাম নিতেছে, পাগল পারা ওই হাতি অনুসন্ধান করতেছি এদেরকে পাওয়া যায় কোথায়। কি বলেন? আপনার সন্তানকে কেউ যদি অন্যায় ভাবে প্রহার করে আপনি বসে থাকবেন? তাকায় তাকায় দেখবেন নাকি? এবার হাতি ছুটে চলতেছে, কোথায় তারা, তাদেরকে কই পাওয়া যায়? বহুদূর সামনের দিকে তাকায় দেখে মিটি মিটি আলো। হাতি এবার হাঁটি হাঁটি পা করে আস্তে আস্তে তাঁবুর দিকে আগায়। হাতি যাইতে যাইতে ততক্ষণে সকল আল্লাহর বান্দারা ঘুমের মধ্যে বিভোর, নাক ডেকে ঘুমাইতেছে। হাতি চিন্তা করতেছে যে না না, এখানকার সকল মানুষদেরকে মারা যাবে না, হয়তো আল্লাহর মাহবুব কোন প্রিয় বান্দা এখানে থাকতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? হাতি চিন্তা করে কেমনে তাদেরকে আমি বাছাই করব। হাতি এবার তাঁবুর নিজ দিক দিয়া নিজের সুরটা ঢুকাই দিছে, বান্দাদের মুখের কাছে সুরটা দিয়া গ্রাম সরতেছে যে কার কার জবান থেকে গোশতের গ্রাম পাওয়া যায়। একজন জন করে সবার মুখে গন্ধ যখন শুকলো, 4 জনের মুখে গ্রাম পাইল, কিন্তু একজনের মুখে গ্রাম পায় না। কারণ যেটার নিষেধ আছে, বান্দা আল্লাহর যে হুকুম ছিল হাতির গোশত কি করে নাই, খাই নাই। কারণ যেটা মালিক আমাদের জন্য হালাল করে নাই, সেই বান্দা অনুসরণ করেছে কার? আরো জোরে বলেন কার? হাতি এবার 4 বন্ধুকে পদপৃষ্ট করে হত্যা করেছে, কিন্তু যেই বান্দাটার মুখে এই গোশতের কোনো দুর্গন্ধ নাই, হাতি আবারও সেই বান্দাটার জবানের কাছে নিজের সুর নিয়েছে। নিয়ে হাতিটা এবার শুনতে পায় সেই বান্দা শুয়ে শুয়ে আল্লাহর নামের জিকির করে আর আল্লাহর ডাকে, আল্লাহ 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 আল্লাহ। ডাকে কাকে? আল্লাহ পাকের ডাকতেছে। সেই বান্দা চিন্তা করতেছে যে না, এই বান্দা তো আমার সন্তানের গোশত খায় না, যেহেতু বান্দার দিলে আমার সন্তানের মহব্বত, তার জবানে আমার আল্লাহ পাকের পবিত্র নাম, এই বান্দাকে সাহায্য করার দরকার আছে না নাই? হাতি আবার নিজের সুর দিয়া আল্লাহর মাহবুব বান্দাকে নিজের পিঠের মধ্যে সোয়ারি করে নিছে। সোয়ারি করে নিয়ে গেছে জঙ্গলের যেখানে পাকা পাকা কলা, জঙ্গলের যে প্রান্তে সুন্দর সুন্দর সুমিষ্ট ফল আছে, নিজের কাঁধে আল্লাহর বান্দাকে বহন করিয়া সেই সুমিষ্ট ফল যেখানে আছে ওইখানে লয়ে গেছে।
নিজের শরীর দিয়া নিয়া নিয়া বান্দারে দিছে। বান্দা খায় তো আর শুকর আদায় করে কার? আল্লাহ। সারা রাত ওই হাতির পিঠের মধ্যে বান্দা নিরাপদে ছিল। সকাল বেলায় যে লোকালয়ের রাস্তা আছে, হাতিটা নিজের পিঠের মধ্যে বান্দাকে নিয়া লোকালয়ের রাস্তার মধ্যে যায়, বলে যাও যাও, তুমি যেহেতু আল্লাহর প্রেমিক, আমি হাতিও কিন্তু তোমার প্রেমিক, যাও যাও যাও, এই রাস্তায় যাও, সামনে কিছুদিন গেলেই তুমি জনবসতি পাবে। যেটা বোঝাতে চাচ্ছিলাম, ওই একটা বান্দা কেবলমাত্র আল্লাহর হুকুম সম্পূর্ণভাবে অক্ষরে অক্ষরে পালন করার জন্য একটা হিংস্র হাতির দ্বারায় আল্লাহ পাক তার নিরাপত্তা নিশ্চিত করেছেন। ও ভাই, আপনি আমি যদি দুনিয়ার হায়াতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি, আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগি শান্তিময় করে দিবেন কিনা, আনন্দময় করে দিবেন কিনা, টেনশন মুক্ত করে দিবেন কিনা। আর ময়দানে মাহশারে কি, বান্দা যদি দুনিয়ার জিন্দেগি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে কাটাও, তাহলে বান্দা তোমার পুরস্কার হাসর হবে নবীদের সাথে, না হয় হাসর হবে সাহাবায়ে কেরামের সাথে, না হয় হবে শুহাদায়ে কেরামের সাথে, আর না হয় হবে সব বান্দা যারা তাদের সাথে। তাহলে দুনিয়া আখিরাতের সফলতার জন্য আমরা দুনিয়াতে আল্লাহর ইতাআত করতে রাজি আছি ইনশাআল্লাহ।